নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজকে বানাবো আমি সামুদ্রিক মাছের তেল ঝাল। তাই জন্য কী নিয়েছি দেখুন। সামুদ্রিক মাছটা ভালো করে ধুয়ে নুন মেখে নিয়েছি, বেগুন আর আলু নিয়েছি, আর এদিকে মশলা নিয়েছি 3টে টমেটো কুচোনো, 2টো পেঁয়াজ কুচোনো, চেরা কাঁচা লঙ্কা, কালো সাদা সরষা জল দিয়ে ভিজে রেখে দিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, রসুন আর আদা। আর এই সামুদ্রিক মাছটার নাম হলো কানগুর্দা মাছ। আপনারা কী নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে আমি সব মশলাগুলো আলাদা করে বেটে নেব। আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে একসাথে আমি চারটাকে বেটে নেব। আর কালো সরষেকে আমি আলাদা করে বেটে নেব। সাদা তেল ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। আলু বেগুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নেব। আর ওই কড়ার মধ্যে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো। তরকারিটা আমি সরষের তেলেই বানাবো। ফোড়নে দিব কালো জিরে, এবার এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আর দিব আমি পরিমাণ মতো নুন। পেঁয়াজ টমেটো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আদা রসুন গোটা জিরে আর গোটা ধনে একসাথে বেটে নিয়েছিলাম, মশলাটা দিয়ে দেবো। এবারের উপরে দিব আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটু জল দেব। ভালোভাবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি মশলা ধোয়ার জল দিয়ে দেব। আর দেবো আমি ভেজে রাখা আলু। ঝোলটা ফুটিয়ে নিয়েছি, আর দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেব। আর উপর থেকে দিব আমি সাদা কালো সরষে বাটা। 2 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিব ধনেপাতা কুচোনো, আর উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। মাছের তেল ঝালটা কিন্তু আমি জায়গাতে ঢেলে নিয়েছি। আর এই মাছের তেল ঝাল কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে লাগে। দেখলেন তো বন্ধুরা সামুদ্রিক কানগুর্দা মাছের তেল ঝালটা কীভাবে বানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন।